দেখো সকাল সকাল একটু যেই তোমাদের দাদাভাই বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আমি এই কাজটায় লেগে পড়লাম, কারণ বেশি গরম পড়লে আর বেশি এইসব কাজ করতে ভালো লাগে না। কিন্তু কি করব বলো, করতে তো হবেই একা সংসারে। মেয়ে তো পড়ছে আর একটু হাওয়া খেয়ে নিলাম পাখা দিয়ে, খুব গরম করছে। আর এই পাখাটা মেয়ে তখন অনেক ছোট, দোলতলা মেলা দিয়ে কিনেছিলাম। কোনো জিনিসকে যত্ন করে রাখলে ঠিক মানে থাকে, আসলে ওই জায়গার জিনিসটা ওইখানেই থাকে তো বরাবর, ওই জন্যই ঠিক আছে। একটু মুছে টুচি দিই। দেখো এই সেন্টার টেবিলের কাজগুলো একটু ভালো করে মুছে নিলাম। এরপরে এই যে সব জায়গার জিনিস আবার মুছে মুছে রাখতে হবে। একটা কাপড় পেতে দিয়ে ওপরে, তাও ধুলো পড়ে যায়, কি বলবো। আর না পাতলে তো আরও ধুলো মানে বেশি পড়ে যায় আরও। দেখো এই যে একটু মেয়ের বইগুলো, এখানে স্টোরি বুকস আছে কতগুলো, ওরই একটু মাঝে মাঝে ঘাটে টাটে পড়ে টরে, পড়া হয়ে গেছে সব এগুলো, তবু দেখে। ওর বাবাও মাঝে মাঝে দেখে, একটু গুছিয়ে টুচি রেখে দিই। আর এখানে এই যে এই যে একটা কুমির আছে দীঘা থেকে আনার। আর ফ্লাওয়ার ভাসটাও তো কাচের পুরো, খুব সাবধানে মুছি, ওই জন্য হাতে টাতে লেগেও যাওয়ারও ভয় থাকে। আর এই হচ্ছে ফ্লাওয়ার ভাস, যে মানে ফ্লাওয়ারের স্টিকগুলো, যখনই মুছতে যাব কোনো না কোনো ফ্লাওয়ার খুলে যাবেই, মানে এটা বাধা দ্বারা খুলবে। আর যখন পুজোর আগে সব মানে শ্যাম্পু দিয়ে ধোয়া হয় তো, তখন তো সব খুলে যায়, কী খাটনি হয়, তখন একটা একটা করে পরাতে হয় আবার। এই যে মাঝখানে আর বিরক্ত ধরে গেছিলাম, ফিরলাম দৌড় রেখেই দিই। দেখো হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে চলছে, দেখো এখন একটু মেঘ করেছে। এতক্ষণ কি রোদ কি রোদ! আমি আবার আচারের ছোটো ছোটো দুটো শিশি বারান্দা দিয়ে আসলো, বারান্দায় এত রোদ, মানে ঘর ঝাঁটিতে গিয়ে আমার পা পুরো মানে বারান্দার ফ্লোরটা না পুরো তেতে গেছে একদম। বলছিলাম মোজাইকগুলো ওই যে বক্সের উপরে মানে এই পুজোর আগে সমস্ত ঘষে পরিষ্কার করা হয়। আর দেখো কি অবস্থা গেছে, রোদে পুড়ে যাচ্ছে, পুরো কালো হয়ে গেছে, খয়েরি খয়েরি কালারের ছিল, পুরো কালো হয়ে গেছে, এত তেজ রোদে। তাই বলছিলাম আমার পর্দাগুলো সব ডিপ মানে লালচে খয়েরি যেটা সেটা ছিল, পুরো ব্রাউন হয়ে গেছে, কালার জ্বলে জ্বলে। তাও তো তুলে তুলে রাখি, তাই এই অবস্থা। সকালবেলা এই যে টুকটাক কাজকাম, একটু খাটটা বা একটু এই যা হয় আলতো আলতো ধুলো, তোমাদের তো বলি আর কি বলবো বলো, সবার বাড়িতে একই অবস্থা হয় নিশ্চয়ই। আর সেই সেন্টার টেবিলটা আজকে একটু পরিষ্কার করলাম, সবাটা একটু সাইড থেকে সঙ্গে ভালো করে করেছে, সাইড দিয়ে করে দিলাম। গরমে না এক্সট্রা কোনো কাজই করতে ভালো লাগে না, রান্না বান্না মানে এত সংসারে কাজ করতে করতেই সময় চলে যায়, তাই কত ব্যথা হয়ে যায়। এই যে এখন একটু চা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলছি, তারপরে মেয়ের কাজ করছে, প্র্যাকটিক্যাল এক্সাম আছে বুধবার মনে আছে, বুধ আর বৃহস্পতিবারে পরপর দুদিন আছে, মানে আজ সবে তো বৃহস্পতিবার রাখি গেল, 17, 18, 19। যাই হোক, এখন রান্না বান্না তো আছেই, এক ঝামেলা, কী রান্না করব কী করব। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। এখন তো মানে কি বলবো, আম মুড়ি চিড়ে এসব টিফিন খেতে ভালো লাগে এখন গরমে। মাঝে মাঝে রুটিও করি। আর আমি আম মুড়ি খেয়ে নিলাম, মেয়ে ওর বাবার জন্য রান্না করেছিলাম সকালবেলা রেখেছিলাম, সেটাই একটু খেয়ে নিল। আর এখানে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটলগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম তরকারি করব, তারপর ভাবলাম না একটু পোস্ত করি, অনেকদিন মানে এই পোস্তটা খেতে খুব ভালো লাগে, বেশ একটু ঝাল ঝাল করে করছি। কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিচ্ছি পোস্তের মধ্যে, আর একটা চিড়ে দিলাম, ওটা আমি খাবো। অল্প একটু হলুদ দিচ্ছি, আর দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, খুব তো কষাতে হয় না, একটু নাড়াচাড়া করে নিলাম। আর ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি বন্ধুরা, এত ভালো হয়েছিল না পোস্তটা খেতে, কি বলবো তোমাদের, খুব ভালো হয়েছিল খেতে। যে গরমে কষ্ট করে রান্না করলে তবে যদি ভালো লাগে, সত্যি ভালো লাগে। এমনিতেই তো খেতে বসে খালি ভাবি তাড়াতাড়ি খেয়ে উঠিয়ে যায়, এত ডাইনিংয়ে গরম লাগে। এই দেখো হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে। আর পোস্তর মধ্যেই না আমি একটু দুধ, একটু চিনি, নুন সব একসঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তাহলে খুব ভালো হয়। কারণ এখনকার পোস্ত যতই দাম হোক, সে আগের মতো তো একটা বাটলে পরে একটা দুধের মতো বেরোয় না, আমি একটু দুধ মিশিয়ে দিই, ওই জন্য খুব ভালো হয়, করে দেখবে বন্ধুরা। তারপরে দেখো এই যে ভোলা ভেটকি মাছ আছে না, সেই মাছ ভালো করে ভেজে নিলাম। মাছটাও মানে খুব ভালো ফ্রেশ ছিল। তোমাদের দাদা হয়তো রাত্রিবেলা এসে না বলছে যে দুটো রান্নাই খুব ভালো লেগেছে আজকে খেতে। আমি যা কষ্ট করে গরমের মধ্যে করলে ভালো লাগে। এই যে একটু পেঁয়াজ দিতে হবে, ভুলে গেছিলাম,
যাই হোক কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজটা ভাজাই হয়ে যাবে, খুব কড়া ভাজবো না, মোটামুটি করে সব একসঙ্গে ভাজা হয়ে যাবে, অসুবিধা হয়নি কিছু। সব আলু বেগুন ভেজে নিই, এবার বেগুনটাকে দেখো তুলে রেখে দিচ্ছি, পুরো বেগুনটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজও দেখো সব ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে। এবার দেখো মশলা ওই একটু জিরে, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর সামান্য একটু রেড চিলি দিয়েছি, বাস। দিয়ে আলুটা এবার সুন্দর করে একটু কষিয়ে নেওয়া, বেগুনগুলো লাস্টে দেবো। বেগুন পুরো ভাজা হয়ে গেছে দেখে নিলাম, বেগুনগুলো ভীষণ কচি, মানে এই বেগুনগুলো দেখুন একটাও পোকা নেই, খুব ভালো ছিল, একদম ফ্রেশ বেগুন ছিল। এখন নাকি বেগুনের খুব দাম হয়ে গেছে, আর কি করা যাবে, খেতে তো হবে। আমার মাছের জন্য না আবার আমি বড় বেগুন আনতে বলি না, এই ছোটো বেগুনগুলো আমার খুব ভালো লাগে, 2 পিস করে কেটে দিই। দেখো মাছগুলো দিয়ে দিলাম, বাস। তারপরে ঝোলটা যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, নামানোর 5 মিনিট আগে বেগুনটা দিয়ে একেবারে একটু ধনেপাতা টাতা দিয়ে নামিয়ে নেব। এই দেখো বেগুন দেওয়া হয়ে গেছে, একটু ধনেপাতা দিলাম, ব্যাস। ধনেপাতাটা দেওয়াতে আরও সুন্দর হয়েছে, মানে একটু বেশ শীতকাল শীতকাল ফিলিংস লাগে বেশ এইরকম। এখন তো সবসময় ধনেপাতা পাওয়া যায়। আর এই মাছটা যখন এনেছিল আমি বলেছিলাম যে এত গরমে এই মাছ নিয়ে এসছো, বলছে তুমি তো খালি বলো রুই মাছ খেতে ভালো লাগে না, না কিন্তু সত্যি মাছটা খুব ফ্রেশ ছিল, আর খুব ভালো হয়েছিল। ভাতও হয়ে গেল দেখো। দেখো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেল, গ্যাস মোচা হয়ে গেল, হাঁপাচ্ছি বলো। আর ওয়েদারটা দেখো এখন একটু আবার মেঘলা, এই মেঘলা, এই কি রোদ, অদ্ভুত ওয়েদার আজকে। হ্যাঁ দেখো বাসনগুলো সব গোছাতে হবে, অনেক বাসন হয়ে গেছে। ব্রাশটা একটু গরম জলে একটু ভিজিয়ে রাখতে হবে, নতুন ব্রাশ তো, একটু গরম জলে ভিজিয়ে রাখলে ভালো হবে। উফ, এই দেখো এখন মেঘলা করেছে, এর আগে কী রোদ কী রোদ, এরমই চলছে আজকে। চলো বাসনগুলো গুছিয়ে নিই, তারপরে অল্প কাছাকাছি আছে, এই যে স্নান করে নেবো, ভীষণ গরম করছে। টুকটাক ঘরের কাজকর্ম সারলাম, এই রান্না করতে করতে এটা মোচা এটা মোটা যেরকম করি আমি। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। উফ, এত গরম, কি সুন্দর কচি কচি বেলপাতা দিয়ে পুজো দিতে পারি মহাদেবকে। আর এখন একদম অপরাজিতা ফুটছে না, আর এই গরমে আর ফুলই ফুটছে না। আজকে বললাম না কালকে একটা জবা ফুটেছে, আজকে একটা জবা ফুটেছে, আর এই গাঁদা ফুল ছিল, টগর ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে নেমে আজকে খেতে বসে গেলাম, দেরি হয়ে গেছে একটু। আর এই যে দেখো নিম, এটা কালো কালো লাগে, এটা কিন্তু নিম বেগুন, জানো তো, যে সকালবেলা তোমাদের দাদাভাই ভালোবাসে তো করে দিয়েছিলাম, অফিসে একটু দিয়ে দিয়েছি, আর আমাদের জন্য একটু রেখে দিয়েছি। আর পোস্ত, মাছের ওই যে মাছটা করলাম বেগুন আলু দিয়ে, আর শশা কেটে নিয়েছি, এটা মেয়েই ভালোবাসে শশা, আমি হয়তো 1 পিস নেব, পাঁপড়, চাটনি, আর দইটা পরে খাবো, কারণ আমার ফ্রিজটা না ভীষণ গন্ডগোল করছে, জানি না দুম করে আবার কখন যাবে। ফ্রিজটা যখন মেকানিক ডাকবো তখন দেখবো ভালো মানে চলছে, কি বলবো, এত খারাপ লাগে না, ফ্রিজটা ভীষণ গন্ডগোল হচ্ছে, ওই জন্য দইটা নামাইনি, পরে নামিয়ে খেয়ে নেবো। দেখো বন্ধুরা এখন 6:30 বেজে গেছে, ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে নাকি, এই সন্ধ্যেটা দিয়ে গাটা ধোয়া গেছে, আনলাম তাহলে সন্ধ্যেটা দিয়ে আস। বাবা এসে কি সুন্দর হাওয়া লাগছে, বেশ ছাদে এখন ভালো লাগছে, ভাবলাম একটু বৃষ্টি বৃষ্টি হবে, না হবে না, যে গাছে একটু জল দিচ্ছিলাম ছিটিয়ে ছিটিয়ে পড়ছিল। দেখো কি সুন্দর লাগছে, এই সূর্যটা অস্ত গেছে না, তো সুন্দর লাগছে দেখতে, কিন্তু বৃষ্টির কোনো নামগন্ধ নেই, এত গরম, খুব ভালো লাগছে দেখো, কিন্তু একটু বেশ ছাদে আসাতে একটু বেশ ভালো লাগছে। আর আমার বেলি ফুল গাছে যেন এত সুন্দর ফুল ফুটেছে, এত থোকা থোকা, মানে বেলি ফুলগুলো দেখো সব রোদে সব শেষ করে দিচ্ছে, দেখো একদম গাছের নিচ পর্যন্ত ফুল ফুটেছে, আর এত সুন্দর গন্ধ কি বলবো। এই যে দোপাটি গাছ এখন 4-5টা টেকে আছে, আর এটাতে যে করবি গাছটা, ওই কটা দোপাটি গাছ টেকে আছে, আর ওইখানে 2টো আছে, সব হলুদ হয়ে গেছে। গাছে জল ঠল দিলাম এখন, যাই সবাই সন্ধে দিচ্ছে, আমিও সন্ধেটা দিয়ে নিই। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, টাটা।